বৃত্তের ব্যাস দেওয়া আছে, পরিধি নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তের পরিধি সূত্র কি? পরিধি পরিধি 2πr। বৃত্ত তো যদি আমরা আঁকি, সেক্ষেত্রে দেখো এটা যদি কেন্দ্র হয়, যদি কেন্দ্র হয় সেক্ষেত্রে একটা রেখা এই পাশে থেকে কেন্দ্র দিয়ে অপর পাশে সেট করলে সেটা কি বলা হয়? কি? ব্যাস। ব্যাসটা দেওয়া আছে 26। আবার কেন্দ্র ওই ব্যাসটাকে দুই ভাগে ভাগ করে, এই পাশে 13, এই পাশে 13। আর এটাকে কিন্তু ব্যাস বলা যাবে না, কারণ এটা কেন্দ্র দিয়ে জানে, এটাকে বলা হয় জ্যা, এটাকে বলা হয় ব্যাস। এটা আর এর মান, ব্যাসার্ধ কি? এই জায়গা থেকে ব্যাস দেওয়া আছে, আমাদেরকে ব্যাসার্ধ বের করে নিতে হবে। কারণ সূত্রের মধ্যে কি আছে? আর আছে, 26 দুই দ্বারা ভাগ করলে বের হবে কত? 13। আর চিত্র থেকে তো বুঝা যায় 26 এই পাশে 13, এই পাশে 13। 2 পায়ের মানটা হচ্ছে কত? 3.1416। এটা আর এর মানটা হচ্ছে কত? 13। ক্যালকুলেটর যেহেতু এমসিকিউ, ক্যালকুলেটর ব্যবহার করে দিলাম। ক্যালকুলেটর দিয়ে গুণ করলে অ্যান্সার কত আসে? ক্যালকুলেটর দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার আসবে 81.68 সেন্টিমিটার। তুমি দেখো এটা কই আছে? এক নম্বর গুলো, তারপর দুই নম্বরটা দেখো। দুই নম্বরটা হচ্ছে 26। এটা আমাদের বৃত্ত, যদি বৃত্ত হয় তাহলে বলছে এটা কেন্দ্র। এই পাশ থেকে এই পাশে এটা হচ্ছে কত? ব্যাস 26। 26 হলে কেন্দ্র এই ব্যাসের ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এই পাশে হচ্ছে অর্ধেক ব্যাসার্ধ। এর থেকে বলছে কয় সেন্টিমিটার? এই কেন্দ্র এই জায়গা থেকে 5 সেন্টিমিটার আসবে। কত আসবে? 5 সেন্টিমিটার। মধ্যে এই জায়গায় যদি একটা জ্যা হয়, এই যে এর দৈর্ঘ্য কত? এই পুরোটা। তাহলে দেখো যে এই জায়গা থেকে যদি আমি এই জায়গায় যোগ করি, ভালো করে বুঝো, এটা কেন্দ্র থেকে কি পরিধির উপরে ব্যাসার্ধ, এটাও কেন্দ্র থেকে পরিধির উপর ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে কি? এটার নাম দাও, এটা কেন্দ্র হচ্ছে ও, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি। এটা আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করার পরে পুরোটা বের করবো। তাহলে এই জায়গায় আমাদের সূত্রটা হচ্ছে কি? লেখো যে এটা হচ্ছে কি? ও সি স্কোয়ার, লম্ব হচ্ছে ও এ স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার। এই জায়গায় তুমি ওসির মান হচ্ছে কত? 13 স্কোয়ার। এই জায়গায় হচ্ছে ও এ, এটার মান হচ্ছে 5 স্কোয়ার। এসি, এসি এটার মান বের করতে হবে, এসি স্কোয়ার। তাহলে তুমি দেখো যে এটাকে যদি তুমি স্কোয়ার করো 169, এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে হবে 25 এসি স্কোয়ার। তারপরে এই 169 মাইনাস হচ্ছে কত? 25 হচ্ছে এসি স্কোয়ার। তারপরে আমাদের 169 থেকে এখন তুমি 25 বাদ দাও, তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4, এই 6 থেকে 2 বাদ দিলে 4, 144। এটা হচ্ছে এ সি স্কোয়ার। এই পাশের স্কোয়ারটা ওই পাশে যায় কি হবে? রুট হবে। রুট 144। 144 কে রুট করলে কত আসে? 12। তার মানে এইটুকুর মান হচ্ছে 12। এইটুকুর মান যদি 12 হয়, আমরা জানি যে এই কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব জায়গাকে সমান দুই ভাগে ভাগ করে। এইটুকু 12 হলে এইটুকুর এই পাশে 12 হবে। তাহলে 12 আর 12 যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগ করা যাবে 24। 24 হয়েছে এই হয়েছে। এটা ভালো করে বলুন, এইটা যেহেতু 12 বের হয়েছে, এই পাশেটাও কত? 12। কারণ এই যে লম্ব আছে যাকে কত ভাগে ভাগ করে? সমান দুই ভাগে ভাগ করে। তারপরেরটা দেখো, এটা বলছে, এটা একটা চিত্র, এটা চিত্রটা এই জায়গায় দেখো। এই জায়গা থেকে আমরা একটু কিছুটা কভার করতে পারবো। ও এস, ও এস এটার মান দেওয়া আছে 3। আর এই জায়গায় আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে ওপি সমান দেওয়া আছে কত? 5। আমাকে বের করতে বলছে পি কিউ। এটার এটা সেম, কোনো পার্থক্য নেই। তুমি দেখো এটা অতিভুজ,
অতিভুজস্থ হচ্ছে কি ওপি, ওপি স্কোয়ার। তারপরে এটা হচ্ছে অতিভুজস্থ সমান হচ্ছে লম্ব হচ্ছে কি ও এস স্কোয়ার। তারপরে ভূমি হচ্ছে কি পি এস স্কোয়ার। এটা আমাদের মূলত সূত্র হচ্ছে কি অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার। এই সূত্র থেকে পিথাগোরাসের যে সূত্র আছে এই সূত্র থেকে। তাহলে এটা তুমি মান বসাও। এটা মান হচ্ছে 5 স্কোয়ার, এটা মান হচ্ছে 3, এর মান বের করতে হবে। এটা হচ্ছে 25, এটা পাশে কি আছে প্লাস, এর পাশে কি মান 9 পি এস স্কোয়ার, এই পাশে এটা কত থাকে 16 পি এস স্কোয়ার। তাহলে এই পাশে যদি আমরা পি এস এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে কি রুট 16, 16 সমান হচ্ছে কত 4, তখন 4 হয়ে আছে। তারপরটা দেখো বলছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রগামী যে, সবগুলো প্রশ্ন কিন্তু বোর্ডে আসে, এটা হয়তো লেখা হয় না। এটা যে দিনাজপুর 23, ময়মনসিংহ 23, এখানে রাজশাহী 22। এটা দেখো 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী যে এর দৈর্ঘ্য 3.5। একটা বৃত্ত এইভাবে তুমি অঙ্কন করছো, অঙ্কন করবো যে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী যে, কেন্দ্রগামী যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ 3.5। বলছে যে কেন্দ্রগামী যে, কেন্দ্রগামী যে হচ্ছে যে কেন্দ্র দিয়ে যদি এটা কেন্দ্র দিয়ে কি হবে যে মানে এটার সাথে এটা সংযোগ করলে তো কেন্দ্রগামী যে হয়ে যায়। এই পাশে হচ্ছে 3.5, এই পাশে হচ্ছে 3.5, টোটালটা হচ্ছে যোগ করলে হবে তো 7 সেন্টিমিটার। এখন প্রশ্ন হতে পারে যে এই জায়গায় প্রশ্নের মধ্যে লেখা আছে কি কেন্দ্রগামী যে, কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে কি যে, আর এটাকে কি বলি ব্যাস। প্রকৃতপক্ষে এটাকে জ্যা বলা যায়, জ্যা বলা যায়। যদি কেন্দ্র দিয়ে যায় সেটাকে ব্যাসও বলা যাবে, জ্যাও বলা যাবে। কিন্তু আমরা সাধারণত এটা নামে পরিচিত, কিন্তু কেন্দ্র দিয়ে গেলে সেটাকে জ্যাও বলা যাবে, ব্যাসও বলা যাবে। কিন্তু যদি কেন্দ্র দিয়ে না যায় সেটা শুধু জ্যা। কিন্তু কেন্দ্র দিয়ে গেলে তার দুইটা নাম আছে, একটা হচ্ছে ব্যাস, একটা হচ্ছে জ্যা। কেন্দ্র দিয়ে না গেলে হচ্ছে শুধু জ্যা। যেহেতু কেন্দ্রগামী জ্যার কথা বলছে যে কেন্দ্রগামী জ্যা, দেখো 7 হয়েছে 7। তারপর দেখো এটা কি বলছে, আমাদের এই টাইপের অঙ্ক ওই যে এটাও ছিল। এই জায়গায় দেখো যে আমাদের ও পি সমান কত 3, এই পুরোটা সমান দেওয়া আছে কত 8। আমরা জানি এখন কেন্দ্র থেকে যদি জের উপরে লম্ব হয় তাহলে এটা 2 ভাগে ভাগ হয়ে যায়। এই পুরোটা আছে 8, মানে এই পাশে 4, এটার এই পাশে 4, এই পাশে 4। ক্লিয়ার? এই জায়গা থেকে যদি কোনো জের উপরে এটা লম্ব হয়, এই জায়গা থেকে যদি কোনো জের উপরে এটা লম্ব হয় তাহলে সেটাকে 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে আবার ওই পিথাগোরাসের সূত্র, অতিভুজ ও এন স্কোয়ার সমান লম্ব হচ্ছে কি ও পি স্কোয়ার যোগ হচ্ছে কি পি এন স্কোয়ার। এই জায়গাটা আমাদের বেরিং করতে হবে। এবার আগের মতো অতিভুজটা বের করতে বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের কত 3 স্কোয়ার, যে 4 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 16। তাহলে এই যে ও এন মানে দুটো যোগ করলে কত হবে 25, এটা হচ্ছে রুট কত 25, 25 কে স্কয়ার করলে কত 5, তাহলে দেখো অ্যানসার হয়ে গেছে এ 5। এখন দেখো 6 নাম্বারটা, 6 নাম্বারটা বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত করবে, এটা 24-এ আসা টাকা। বৃত্তকে দেখি যে আসলে ডিমের মতো হয়ে গেল। আমরা থেকে ভালো করে কি করবা তাড়াতাড়ি, তো এইটা কেন্দ্র হইলে এটা দিলাম অর্ধবৃত্ত, এটা হচ্ছে কি অর্ধবৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কি এক সমকোণ। ভালো করে বুঝো, অর্ধবৃত্তস্থ মানে এই যে অর্ধবৃত্তস্থ
অর্ধেক বৃত্তচাপের উপর, এটা হচ্ছে এক সমকোণ। বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, অর্ধবৃত্ত মানে কি এইটুকু তো যেমন অর্ধবৃত্ত, এটা থেকে ছোট চাপ বলে কি বললাম, আমি এইটুকু নিলাম, এই চাপটা বলছে যে অন্তর্লিখিত, তাহলে এই জায়গায় তুমি দেখো আমি এইটা যদি মুছে দিই, এটা ছিল কি এক সমকোণ, তাহলে এই জায়গা থেকে যদি এই জায়গায় নেই, এটা কিন্তু এক সমকোণ থেকে ছোট হয়ে গেছে। আর এটা যদি অন্তর্লিখিত মানে এর ভিতরে যাবে, এই জায়গায় নেই, এটা কিন্তু এক সমকোণ থেকে বড় হবে। এই যে বলছে যে অর্ধচাপ অপেক্ষায় ছোট, এই যে অর্ধচাপ অপেক্ষায় ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের কি স্থূল, স্থূল কোণ। এটা দেখো স্থূল কোণ কোনটা আছে, স্থূল। এটা অন্তর্লিখিত বলছে, যে অন্তর্লিখিত না বললে যদি বলতো যে তোমার কি অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপের উপর দণ্ডায়মান হলে কিন্তু এটা হয়ে যেত, তখন কিন্তু সূক্ষ্ম কোণ হইতো। তারপর আমরা আসি কোন বৃত্তের উপচাপ। এখন উপচাপ আর অধিচাপ এই দুটো জিনিস বুঝতে হবে। উপচাপ, উপচাপ আর একটা হচ্ছে কি অধিচাপ, অধিচাপ, এই দুটো জিনিস বুঝতে হবে। প্রথমে আমরা বৃত্তে আসি। উপবৃত্তের অর্ধেক, উপবৃত্তের অর্ধেক চাপ, ধরো এটা যদি আমাদের কেন্দ্র হয় তাহলে এই পাশে আর এই পাশে, উপরেরটা অর্ধেক নিচেরটা অর্ধেকের চেয়ে কম হইলে উপচাপ, অর্ধেকের চেয়ে কম হইলে উপচাপ, আর বেশি হইলে হচ্ছে অধিচাপ। অর্ধেকের চেয়ে কম হইলে কি উপচাপ, অর্ধেকের চেয়ে কম হইলে উপচাপ, এটা হচ্ছে কম, এটা হচ্ছে বেশি। এখন আমরা প্রশ্নে আসি যে অর্ধেকের চেয়ে, এই জায়গায় আমরা এটা নেই, অর্ধেকের চেয়ে কি কম, এই জায়গা থেকে তুমি এই জায়গায় টানো, এই জায়গা থেকে এই জায়গায় তুমি টানো, এটা কিন্তু অর্ধেকের উপরে যদি হয় তাহলে সমকোণ, এর চেয়ে যদি নিচে যত ছোট হবে উপরে তত ছোট হবে, অর্ধেকের উপরে হলে কত সমকোণ। এই জায়গায় চাপ যত ছোট হবে কোণ তত ছোট হবে, তাহলে এটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। আচ্ছা কি তাহলে সূক্ষ্ম কোণ, একটা সূক্ষ্ম কোণ কোনটা আছে এটা। পরেরটা কিন্তু সেম কেস হচ্ছে অধিচাপ। অধিচাপ মানে কি, অধিচাপ মানে হচ্ছে অর্ধেকের চেয়ে বেশি, অধিচাপ মানে হচ্ছে অর্ধেকের চেয়ে বেশি। এটা যদি আমার অর্ধেক হয়, তুমি ধরো এই জায়গায় নাও, এই জায়গায় এইটুকু নাও, অর্ধেক এই পর্যন্ত নাও, এই পাশে বাড়ায় না, এই জায়গায় থেকে তুমি এই জায়গাটা অর্ধেকের উপরে হলে হয় সমকোণ, অর্ধেকের উপরে হলে হয় সমকোণ, তাহলে চাপটা যেহেতু বাড়ছে তাহলে এই কোণটাও বাড়বে, এটা হবে কি স্থূল কোণ, স্থূল কোণ। এটার মধ্যে আপনি স্থূল কোণ কোনটা আছে, স্থূল কোণ। তারপরের প্রশ্নটা দেখো বোর্ডে, সবগুলো অঙ্ক কিন্তু বোর্ডে আসছে, এটা বোর্ডে আসছে, এটা কিন্তু লেখা হয়নি কিন্তু বোর্ডে আসছে, এটা বোর্ডে আসছে। আর তারপরেরটা দেখো যে কতবার বোর্ডে আসছে, এটা দেখো বলছে যে অন্তর্লিখিত কোণ উপচাপ। উপচাপ মানে কি অর্ধেকের চেয়ে ছোট, উপচাপ মানে হচ্ছে অর্ধেকের চেয়ে ছোট, এটা আমাদের যদি অর্ধেক হয়, কেন্দ্র অর্ধেক হয়, এই জায়গায় অর্ধেকের চেয়ে কম বা এই জায়গায় হইতে পারে, ওটা কোনো সমস্যা নেই। অর্ধেকের অন্তর্লিখিত, এই যে জায়গায় দেখো এইটা দেখতে হবে কি বলছে অন্তর্লিখিত, এই দিকেরটা যদি আমাদের হয় কত, এই জায়গা থেকে নিলে হয়তো আমাদের এক সমকোণ, এক মানে এটা হচ্ছে এক সমকোণের চেয়ে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। দেখো এটার অন্তর, এটা কিন্তু চাপের অন্তর মানে এই জায়গায় আসবে, অন্তর মানে এইটা, এই জায়গা থেকে দুই বিপরীত দুইটা কোণের যোগফল হচ্ছে কত 180, সমকোণের চেয়ে যদি ছোট হয় তাহলে এটা কমপক্ষে ধরুন 80 যদি হইতো, যদি 80 হয়, এটা বাদ
100 হয় এর মানে কি 100 হয় এর মানে হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ, তাহলে এটার ভিতরে স্থূল কোণ হয়ে আছে স্থূল কোণ। তারপরে বলছে যেটা এটা বলছে যে বৃত্তের পি কিউ আর এর মান সম্পূরক মান বের করতে বলছে। আমরা জানি যে এটা অর্ধবৃত্তের উপরে আছে, অর্ধবৃত্ত মানে এটা 90, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয় 180। 180 থেকে যদি তুমি 90 বাদ দাও থাকে কত 90। তার মানে হচ্ছে এই কোণ আর এই কোণ এই দুটোর যোগফল, এটা হচ্ছে x ডিগ্রি আর এটা হচ্ছে 5x ডিগ্রি, দুটো মিলে হচ্ছে কত 90 ডিগ্রি। দুটো মিলে কত 90। এখন এই দুইটা মিলে যদি 90 হয় তাহলে তুমি দেখো 6x ডিগ্রি সমান হচ্ছে কত 90। এটাকে যদি আমরা কি করি 90 কে 6 দিয়ে ভাগ দাও, 6 দিয়ে ভাগ দিলে এটা যে একবার 30 5 6 এই x এর এই জায়গায় মানটা বসাবে 5x ডিগ্রি, তাহলে এটা 5 গুণন 15 সমান হচ্ছে 75 ডিগ্রি। এটার মান হচ্ছে আমাদের কত 75 ডিগ্রি, দেখো এই জায়গায় 75 ডিগ্রি হয়ে আছে। তাহলে এটা 75 ডিগ্রি না, এই জায়গায় দেখো প্রশ্ন হচ্ছে যে সম্পূরক, এটা যদি আমাদের কত হয় 75 সম্পূরক বলতে আমরা জানি যে সম্পূরক মানে দুইটা কোণের সমষ্টি কত হইতে হয় 180। 180 যদি হয় এই জায়গা থেকে তুমি সম্পূরক যার সম্পূরক সেটা 180 থেকে বাদ দিতে হয়, তাহলে বাদ দিলে থাকে কত আমাদের 105। এটা হচ্ছে আমাদের সম্পূরক 105। এটা না, কিন্তু এটা যদি সরাসরি বলতো যে কিউ কোণ সমান কত তাহলে আমাদের হয়তো 75। যেহেতু বলছে সম্পূরক মানে দুইটা কোণের যোগফল কত হইতে হবে 180, মানে এটা 105 আর হচ্ছে 75, দুইটার যোগফল হয় কত 180। অর্থাৎ যার সম্পূরক বের করতে বলে তাকে ওই মানটা 180 থেকে বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে আমাদের সম্পূরক। দেখো বলছে যে এবিসিডি চতুর্ভুজ অন্তর্লিখিত বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, কিসের ভিতরে বৃত্তের ভিতরে চতুর্ভুজটা দেখো এরকম যদি আমরা অঙ্কন করি চতুর্ভুজ সেটা হয়ে গেছে এ বি সি ডি। এখন তো বলছে যে এ বি সি সমান 110, এ বি সি এটা হচ্ছে 110। আমরা জানি যে বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ থাকে তাহলে তার বিপরীত দুইটার যোগফল হচ্ছে 180, অর্থাৎ এ আর সি মানে এই কোণ আর এই কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি, আর এই কোণ আর এই কোণ যোগ করলে বি কোণ আর ডি কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। এই জায়গায় বি এর মান হচ্ছে 110 ডিগ্রি, ডি 180, এটা এই পাশে যদি ডি থাকে তাহলে 180 ডিগ্রি 110 তাহলে সমান হচ্ছে কত 70 ডিগ্রি। আমাদের এই কোণটার মান হচ্ছে কত 70। এ ডিসি এটাই চাইছে, তাহলে 70 ডিগ্রি হয়ে আছে 70 ডিগ্রি। এই জায়গায় চিত্রটাই দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বোর্ডের প্রশ্ন। দেখো এই জায়গায় বলছে যে মান হাফ আছে কিন্তু সামনে, এটা আলাদা বিষয়। এস আর এই কোণটার মান কত, এই কোণটার অর্ধেক কত, এই কোণটার অর্ধেক, এই কোণটার অর্ধেক যদি আমরা বের করতে চাই এই জায়গায় দেখো অর্ধেক যদি আমরা বের করতে চাই কি করতে হবে, এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে কত 180, বা এই দুইটার যোগফল হচ্ছে 180। তাহলে তুমি ধরো যে x, এটা হচ্ছে কি x আর এটা তুমি ধরো y, এইটা আর এটা 70 যোগ x এই দুইটার সমান হচ্ছে 180,
আবার এইটার এটা এক্স প্লাস ওয়াই এই দুটো সমান হচ্ছে 80 180 এই দুটো কি পরস্পর কি সমান এটার মান হচ্ছে 180 এটার মান হচ্ছে 180 কিন্তু যদি উভয় পক্ষ থেকে এই রেখাটা দাও তাহলে যে কত ওয়াই সমান 70 তার মানে হচ্ছে এটার মান হবে 70 আবার বলছে এর অর্ধেক তাহলে 70 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 35 দেখো 35 হয়েছে 35 এই জায়গায় আসো এটার মধ্যে বলছে আমাদের এই জায়গায় সি কোণ এই কোণটা বের করতে বলছে আমরা জানি বিপরীত দুইটা কোণের যোগফল কত হয় তাহলে এই বি কোণ আর এই ডি কোণ 180 বি কোণ যোগ ডি কোণ সমান হচ্ছে 180 তাহলে এই জায়গায় আমাদের বি কত 94 প্লাস ডি সমান হচ্ছে কত 180 ডিগ্রি এটা যদি তুমি ওই পাশে নিয়ে বিয়োগ করো 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 94 এই জায়গায় আমাদের থাকে কত 86 কত ডিগ্রি থাকে 86 ডিগ্রি 86 ডিগ্রি কিসের মান এই ডি কোণের মান আর এই দুটোর যোগ করলে কিন্তু 180 তাহলে 180 থেকে যদি তুমি আবার 86 বাদ দাও কত হবে আমাদের এই কোণটার মান হবে কত 180 থেকে 86 বাদ দিলে আবার ওই আগের মানটি চলে আসবে 94 এই কোণ টোটাল কত হচ্ছে এই কোণ আর এই কোণ সমান সরাসরি আমরা লিখতে পারি তাহলে এখন আমাদের যে কোণটা নির্ণয় করতে বলছে এটা তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি এইটা এটা এটা 180 এটা হচ্ছে আমাদের কত 180 180 থেকে কত বাদ দিতে হবে 20 এটা বের হয়েছে কত এই যে 94 এটা এটা সেম 94 দেখো এটা বিয়োগ করলে কত থাকে 180 মাইনাস হচ্ছে আমাদের এটা 4 যে 66 ডিগ্রি এটার মধ্যে 66 ডিগ্রি হয়েছে হচ্ছে 66 ডিগ্রি তারপরটা বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ ব্যাসার্ধ এরকম একটা বৃত্তে ও এ হচ্ছে কি এটা হচ্ছে ও এটা হচ্ছে এ ব্যাসার্ধ এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে একটা বিন্দুতে সর্বোচ্চ একটা বিন্দুতে আমাদের কয়টা স্পর্শক আঁকা যায় সর্বোচ্চ একটা স্পর্শক আঁকা যায় এই বিন্দুতে একটা স্পর্শক কি হতে পারে দেখো কয়েছে যে কোনো স্পর্শ বিন্দুতে যে কোনো বিন্দুতে একটা স্পর্শক যেহেতু ব্যাসার্ধটাতে এই যে একটা বিন্দু দিয়ে সেট করেছে এই জায়গায় দেখো কি বলছে দুইটা বৃত্ত একটা বৃত্ত হচ্ছে একটু বড় ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এ বহিস্থভাবে স্পর্শ করছে আরেকটা বৃত্ত এটা একটু ছোট হচ্ছে 3 সেন্টিমিটার এর বলছে যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করছে বলে বৃত্তদ্বয় কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত তাহলে 5 আর 3 কত হবে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার কে 8 সেন্টিমিটার তারপরে বলছে বৃত্তের বহিস্থ একটা বৃত্তের বহিস্থ যে কোনো একটা বিন্দুতে কয়টা স্পর্শক আমরা এটা উপপাদ্যতে প্রমাণেও দেখছিলাম লাস্টের যে উপপাদ্যটা আছে এই একটা বিন্দু থেকে আমাদের দুইটা স্পর্শক আঁকা যায় দুইটা বেশি স্পর্শক আঁকা যায়